হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ হয়তো আমি এখন সবকিছু রেডি হয়ে আছি, মানে সেজে গুজে রেডি হয়ে আছি কোথাও যাব বলে। কোথায় যাব ব্লগে দেখাবো অবশ্যই। আর এই দেখো আমার বর এখান থেকে একটু উঁকি মেরে নিল। আর বর কিন্তু রেডি, আমিও রেডি হব, মানে রেডি হয়ে গেছি প্রায়। চুলটা বাঁধবো, ড্রেসটা পরলেই আমার রেডি। আর এখানে কিন্তু প্রচন্ড গরম। আর এই দেখো আমি এখন চুলটা বেঁধে নিচ্ছি। ভাবলাম চুলটা ছেড়ে যাই, কিন্তু না, দেখলাম যে প্রচন্ড গরম, খুব গরম লাগছিল, তাই ভাবলাম বেনিটা করে নিই। বেনি করতে কে কে ভালোবাসে আমার মতন অবশ্যই জানিও। আমি করি না, কিন্তু মাঝে মাঝে বেনি করতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু এখানে রেডি হয়ে নিয়েছি, বেনি কিন্তু আমার কমপ্লিট। এবার আমি যাবো ড্রেস পরবো। আর এখানে যে আমি চুলটা পাশ দিয়ে খুলে যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে একটু ক্লিপ লাগিয়ে নিই। এবার ক্লিপের বক্সটা এতটাই টাইট, এবার আওয়াজ হয়ে যাবে বলে আমি খুবই আস্তে আস্তে করে খুলছিলাম। ওদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ, এই দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে। আর আমি খুব আস্তে আস্তে বলে ভাবলাম থাক, অনেক কষ্টে খুলেছি, আর লাগাতে গেলে আবার আওয়াজ হবে। তো আমি ভাবলাম যে তাহলে আর লাগাবো না। তো এবার দেখতে পাচ্ছি আমি ক্লিপ খুঁজছি, মানে কোন যেটা ডিজাইন করা একটা ক্লিপ আছে ওটাই খুঁজছিলাম। খুঁজতে অনেক কষ্টে পেয়েছি, অ্যাটলিস্ট পাওয়া হয়ে গেছে। এবার আমি এখন আটকাবো নিই, কারণ আওয়াজ হবে। তো ভাবলাম ওটাভাবে রেখে দিই, বাড়ি এসে তারপর আটকাবো, রেখে দিই। তো আমি কিন্তু রেডি ড্রেস পরে। দেখতে পাচ্ছ যে এবার কিন্তু আমার ড্রেসটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার মাঝে। এবার ড্রেসটা পরে আমি এখন বেরিয়ে যাব। চলো, আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি, আমরা বেরোনোর ভিডিওটা করিনি। আর এখন গাড়িতে রয়েছি, যে আমার বড় গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে বসে ভিডিও করছি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, আমরা এখন বিকাল নাগাদ আমরা বেরিয়েছিলাম। খুব হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল, অনেকদিন পর বেরিয়েছি। আর রাস্তাঘাটে প্রচন্ড হাওয়া, আর খুব তাড়াতাড়ি, মানে খুব স্পিডে গাড়িটা চালাচ্ছিল, ভালো লাগছিল। আর এখানে আমি চলে এসেছি আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসেছি একটা কাজে। তো কাজটা আবার দেখি করে আসি, কতটা হলো কি হলো না। চলো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি যে আমরা কোন কাজে যাচ্ছি। আর এদিকে আমি ওনাকে বলছিলাম যে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এই ফোনে কার সাথে ব্যস্ত আছে ভগবান জানে, ফোনে কথা বলেই যাচ্ছে হেঁটে হেঁটে। তো হেঁটে হেঁটে যাওয়ার পথে বললাম যে তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, যাচ্ছি। দেখা যাক আমি যেটা কাজে এসেছি কাজটা কমপ্লিট হয় কিনা। তো যাচ্ছি। আমরা এখন গল্প করতে করতে ছিলাম, এটা বলতে বলতে যাচ্ছিলাম। আমাদের ওখানে একজন বাড়ি আছে, তো এবার বলেই দিই তোমরা কোন কাজে যাচ্ছি। একজনের বাড়িতে আমি আর মশারি বানাতে দিয়েছিলাম। এবার মশারিটা এখন রেডি হয়েছে কিনা এটা নিতে এসেছি। আর এখানে প্রচুর গম্ভীর জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মানে জঙ্গল ভর্তি চারপাশে, দেখতেই পাচ্ছ, গাছপালা, পুকুর। আর আমরা এখন ফিরে যাচ্ছি, কারণ হয়নি, আমাদের বললো যে আরো 1-2 ঘন্টা বাদে আসতে। আমরা না নিয়ে ফিরে যাচ্ছি। তাই বাড়ি যাই, বাড়িতে গিয়ে একটু চা টা খাবো, মানে রাতের দিকে নিয়ে যাবে। আমরা এখন বাড়ি যাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে আবার নিয়ে যাবে বিকেলবেলা। আর দেখতে পাচ্ছ এখন আমরা বক করতে করতে যাচ্ছিলাম। বর কি বলছিল ভগবান জানে, আমি আকাশ পাতাল দেখছি। আর প্রচন্ড গরম, এতটাই গরম লাগছে, ভালো লাগছিল না। এই যে গরমকালটা কেন আসে।